আজকে বানিয়েছিলাম নিরামিষ ভাজা পনিরের তরকারি, যা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর তোমরা তো জানোই সমস্ত রান্নায় আমি তাড়াতাড়ি এবং খুব সহজে করার চেষ্টা করি। এজন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরই তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে আর দিয়ে দিলাম অল্প একটু আদা কোড়া। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, যেটা অল্প ছোট ছোট করে কেটে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ধনে আর জিরে গুঁড়ো। খুবই ঘরোয়া সাধারণ মশলা দিয়ে এটা তৈরি করেছি। আর দিয়েছি অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এই গোলমরিচ গুঁড়ো দেওয়ার ফলে রান্নার স্বাদ আরও বেশ ভালো আসবে। আর দিয়ে দিলাম সামান্য একটু কর্নফ্লাওয়ার, যেটা এভাবে ওপর থেকে ছড়িয়েই দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম অল্প একটু সোয়া সস, একটু টমেটো সস। এরপর এই মশলাগুলোকে নেড়ে নেব। মশলাগুলো অল্প একটু কষা কষা হয়ে এলেই এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু বাটা, যেটাকে আগে থেকেই বেটে রেখেছি। তো সেই কাজু বাটা জল দিয়ে ভালোভাবে বেটে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এটাও অল্প একটু নেড়ে চেড়ে নেব। আর তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনির। আগে থেকেই পনিরগুলো নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে রেখেছিলাম। আর এর মধ্যেই বেশ কিছুক্ষণ পনির সমেত মশলাটাকে কষবো, যাতে মশলার ফ্লেভারটা বেশ ভালোভাবে পনিরের মধ্যে চলে যায়। দেখো অনেকটা ভালো মতো কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। আর এরপর এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে হতে দেব। তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ওপর থেকে, কেননা ঝাল খুব বেশি করব না, আগেই দিয়েছিলাম গোলমরিচ, তাই এখানে গোটা লঙ্কাই দিয়েছি। আর এটাও কিছুক্ষণ হওয়ার পর অল্প যখন গ্রেভিটা এরকম থকথকে চলে আসবে, সেই সময় নামিয়ে নেব। আর নামানোর আগে দিয়ে দেবো একটু সামান্য গরম মশলা। ব্যাস, তাহলেই রেডি নিরামিষ ভাজা পনিরের তরকারি, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমরাও এটা বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো কেমন হলো তোমরা জানিও। বাই, টাটা।